আমার আজকের রেসিপির প্রধান উপকরণ ডুমুর। প্রয়োজনীয় বিভিন্ন খনিজে ভরপুর এই ডুমুর খুবই উপকারী। এটা হার্ট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়, আরও নানা গুণ আছে ডুমুরের। আর এভাবে করে একবার ডুমুর রান্না করে দেখুন, অসাধারণ লাগে, একদম মাংসের মতো। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে তো ডুমুরটা কেটে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 100 গ্রাম মতো ডুমুর নিয়েছি। আর ডুমুরটা ধোয়ার জন্য আমি করলাম কি, একটা পাত্রের মধ্যে আগে একটু আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার বেশ কিছুটা জল নিয়ে ওই আটাটা জলের মধ্যে খুব ভালো করে গুলে নেব। মানে এই আটা গোলা জলে ডুমুরটা ধুলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়। তো এবার একটা সরিয়ে রাখলাম, ডুমুরটা কাটার পালা আর কি। প্রথমে একটা ডুমুর নিয়ে ডুমুরের দুটো দিক এভাবে করে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে, এবার মাঝখান থেকে জাস্ট একটা ফালি দিয়ে নেব, ব্যাস। আর বেশি সরু করব না এটা। এভাবে করে কিন্তু প্রত্যেকটা ডুমুর আমি দুটো দিক বাদ দিয়ে মাঝখান থেকে জাস্ট একটা ফালি দিয়ে কেটে নেব। দেখুন সব ডুমুর কাটা হয়ে গেছে। এবার ওই ডুমুরগুলো করব কি, ওই যে আটাগোলা জলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। ওই জলের মধ্যেই এই ডুমুরটাকে খুব ভালোভাবে কচলে কচলে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে। এতে করে ডুমুরের কষ থাকলে বা যাবতীয় নোংরা যেগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার জলটা ছেঁকে নিয়ে পরিষ্কার জলে আরও বার 2-3 এভাবে করে একটুখানি রোগড়ে রোগড়ে ধুয়ে নিলে কিন্তু ডুমুরটা দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে ডুমুরটা দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও ডুমুরটা সেদ্ধ করতে পারেন। আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এছাড়াও আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ, যেটা সরু সরু লম্বা লম্বা করে কুচানো আছে। নিয়েছি আলু একটা ছোট, এটা খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রসুন 3 কোয়া কুচিয়ে নিয়েছি। আর আদা নিয়েছি, আদা বাটা 1/2 টিস্পুন। এছাড়াও আমি ভেজানো ছোলা, মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম 2 টেবিল স্পুন। আর কিশমিশ নিয়েছি এই 18-19টা মতো। আর কাজু বাদাম 10টা নিয়েছি। আমি গোটা কাজু নিয়েছি, আপনারা চাইলে ভাঙা কাজু নিতে পারেন। ফোড়নের জন্য নিয়ে নিলাম আমি গোটা কালো সর্ষে 1/2 টিস্পুন, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর একটা ছোট এলাচ। এলাচটাকে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি একটু। এবারে দেখুন ডুমুরগুলো একটা সিটি দেওয়ার পরে যখন প্রেসার কুকারের ভাপটা বেরিয়ে যাবে তখন সব জলটা ছেঁকে এই যে ডুমুরগুলো নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা পালা। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম এই 25 মিলিলিটার মতো। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা যখন খুব গরম হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে সর্ষের তেলের, তখন এর মধ্যে আগে ফোড়নটা দিয়ে নেব। ওই সর্ষে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে ওই কেটে রাখা আলু, ডুমুর, তারপরে ভেজানো ছোলা, এগুলো সমস্ত একসঙ্গে দিয়ে হাই ফ্লেমে একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, এই মিনিট 2-3, কারণ ফ্লেমটা হাইতেই থাকবে। জাস্ট একটু ভাজা ভাজা করে নেওয়া, একদম ভীষণ লাল করে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এগুলো অন্য আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। এই দেখুন এরকম ভাজা হবে। এবার যে বাকি তেলটা রইল তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। ওই যে সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সরু সরু লম্বা লম্বা করে, সেই পেঁয়াজ কুচি দেবো। একই সাথে রসুন কুচি, আদা বাটা সব দিয়ে দেবো। আলাদা আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই। এবার এগুলো সব একসঙ্গে মিলিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে করে ওই কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন বা আদার। এবারে এর মধ্যে মশলার মধ্যে দেবো শুধু জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে শুকনো লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটা তো রঙ আনে, অত বেশি ঝাল হয় না। এবারে অল্প একটু জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে। এই দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু ওই মিডিয়ামেই রেখে কষিয়ে নিয়েছি আর কি, তবে সব নেড়ে চেড়ে গেছি সমানে, এটাকে ছাড়িনি। এবারে কষানো হয়ে গেলে এর মধ্যে ওই ডুমুর, আলু, ওগুলো ভেজে রেখেছিলাম, ছোলা, সেটাও দিয়ে দেবো। দিয়ে আবারও অল্প একটু জল দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে এটা কিন্তু 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তার আগে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি, আর চিনিও দিয়েছি 1/2 টিস্পুন। আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা কষানো মোটামুটি না একেবারেই কমপ্লিট। এই যে তেল পুরো বেরিয়ে এসছে। এবার করব কি, ওই যে কাজু বাদাম আর কিশমিশ রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশ কিন্তু বাটার কোনো প্রয়োজন নেই, মানে এই রান্নাটায় আর কি।
জাস্ট এমনি দিয়ে দিলেই হবে, এটা মুখে পড়বে সব কিছুর সাথে, সেটাই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, টেস্টটাই অসাধারণ লাগে। তো কাজু কিশমিশ দিয়ে এবারে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এটা জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-3 জন্য। এটা ঢাকা দিয়ে রাখবো, তাতে হবে কি আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর সব মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর কি। এই যে দেখুন 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, ঝোলটাও অনেকটা টেনে এসছে। এরমই একটু গামাখা গ্রেভি রাখবো, এটা কিন্তু ঝোল রাখবো না। আলুটাও দেখুন একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা তো মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। এবারে জাস্ট ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো মিনিট 3। মিনিটের পর ঢাকাটা খুলে এলাম, দেখুন রেডি আমাদের ডুমুরের তরকারি বলুন বা ডুমুর কষা বলুন। দারুণ লাগে খেতে, একদম মাংসের মতো লাগে কিন্তু। আর ডুমুর খাওয়াও যখন উপকার, আর এরকম টেস্টি করে ডুমুর বানালে তো কোনো কথাই নেই। আপনারাও কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।